শিডিউলটা করেছে। আমার মেয়ে ছিল না, যার জন্য আমি করতে পারি না। আচ্ছা, আমি যে জিনিসটা স্ট্রেস করব এই জিনিসটা খেয়াল করে একটু শোনো। আমি 4 অন ইয়াস তোমাদের কি বলে যে সিটি আছে 7 তারিখে। জি স্যার। এটা আমাকে একটু শোনো, তোমরা ইয়া করতে পারবে না? না কি স্যার? এখান থেকে তাহলে ইয়াকে বলি। না না, আমি অ্যাসাইনমেন্ট একটা দেখতেছি, এই নিজের কথাগুলো বলতে হবে না, আমি পরীক্ষায় নিচ্ছি সিটি, কোনো অসুবিধা নেই, মোটামুটি এটা বলে দিচ্ছি। না হ্যাঁ, কে বলছে? ইয়ে সো গুড। আচ্ছা ইয়ে ফুয়াদ বলছিল কি রেকর্ড? ফুয়াদ গুড, হ্যাঁ গুড। ইয়ে তোমরা আমার কথাগুলো একটু শোনো, আমি ইয়েটা করছি, আমি 4 অন 3 কথা বলছি, পরীক্ষা না? জি স্যার। হ্যাঁ ইয়ে সুস্মিতা আছো? জি স্যার, আমি আছি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি আর আশিক আমাকে হি ওয়াজ ভেরি গুড, ইও ভালোই ছিল, সালমানও ওয়াজ ভেরি ইন্টারেক্টিভ। কথাগুলো কাইন্ডলি একটু শোনো। আমি দেখলাম তোমাদের অনেক পড়ানো হয়েছে, লেডিজ এন্ড জেন্টলম্যান। আমি খুঁজে খুঁজে দেখলাম যে আই হ্যাভ টট ইউ মেনি মেনি মেল, অনেক পড়ানো হয়েছে তোমাদের। মানে এগুলো খুঁজে আমার কাছে অনেক জিনিসই বোধহয় এখানে আছে, যা আছে তাই আমি দেখাবো, কিন্তু আমার কথাগুলো শোনো, এইগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। একটা হলো আমি 7 তারিখে যে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা হলো কটায়? আসি স্যার 9টার দিকে স্যার। 9টার দিকে বলে তো টাইমটা ঠিক বলতে হবে। 9টা থেকে 10টা পর্যন্ত আর কি। জি, আমি একটা পরীক্ষা নিচ্ছি, খুব সহজ পরীক্ষা। পরীক্ষাটা তুমি আমাকে আগে ব্রিফ করেছো, আমার কথাগুলো কাইন্ডলি শোনো। ব্রিফ করেছিল যে এই জিনিসগুলো পরীক্ষা হয়েছে। আমি দেখলাম এই খাতাগুলো, আমি এই সামনে বসতাম, ওখানে যে আমি গতকাল পাইছি। সো তোমাকে অনেক এটা এটা সার্টেনলি বললাম না, আমি অনেকদিন ধরে জানতাম না যে পরীক্ষা নিয়েছিলাম কিনা। পরীক্ষা নিয়ে যে রেখে দিয়েছিলাম 9 মাস 10 মাস আগের কথা, ওদের তো কোনো তারিখ ঠিক থাকে না। তারপরে আমি এই 3-4 দিন ধরে যা খুঁজি করছিলাম কোথায় তোমাদেরকে পড়িয়েছি। আমি অনেক জিনিস, রেডিয়েশন ডোজের উপরে, অমকের উপরে, তমকের উপরে প্রচুর জিনিসপত্র পড়ানো। 7 তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার উপর আমি 20 মিনিট কথা বলবো। 20 মিনিটের মধ্যে 7 তারিখে পরীক্ষার উপর তোমার পরীক্ষা হবে ইয়ে রেডিয়েশন কিভাবে আমাদের এফেক্ট করে, মানে ইয়ে ডিএনএ কে যে ভেঙে দেয়, মানে আয়োনাইজিং রেডিয়েশন। আমি নিজের থেকে বলছি, রেডিয়েশন কি ক্ষতি করে আমাদের জানো? ক্ষতিটা করে এই মানে আয়োনাইজেশন যদি হয়, কাইন্ডলি আমাকে শোনো, হয় তাহলে ইলেকট্রন চলে যায়। ইলেকট্রন যদি চলে যায় তাহলে ওইটা বোধহয় রেডিক্যালসে কোথাও কোথাও রেডিক্যালসে পরিণত হয়। এই রেডিক্যালসে পরিণত হওয়া মানে হলো ইট বিকামস হাইলি ইন্টারঅ্যাক্টিভ। তারপরে নন আয়োনাইজ রেডিয়েশন কম ক্ষতি করে, আয়োনাইজিং রেডিয়েশন খুব বেশি ক্ষতি করে। এটা যদি ডিএ সাইজ খুব কম, হ্যালো, ডিএনএ এর মধ্যে ঢুকে, তাহলে এটা কোন জিনিস, ওই অনেক জিনিস, সমস্ত জিনিস আগের জিনিস চলে যায়। এমনি বুঝতে দিতে থাকতে থাকতে এটা ইট বিকামস রিয়েলি অকাজের হয়ে যায়। মূল হলো আয়োনাইজিং রেডিয়েশন ইলেকট্রন রিস্ট্রিক্ট করে দেয়, ফলে রেডিক্যালস হয়, রেডিক্যালস হলে ইট বিকামস হাইলি রিঅ্যাক্টিভ, এবং যে জিনিস আগে ছিল সেটা থাকে না। তার মানে তোমার বডিতে যে জিনিস ছিল সেটা ভাঙতে ভাঙতে এমন করে দেয় যে এটাকে ক্যান্সার হয়ে যায়। মানে মূল এটা বোঝার কথা, তোমাকে এই জিনিসটা খুঁজে পাও, রেডিয়েশন কি আমাদের এফেক্ট করে, এটা পড়তে হবে, ঠিক আছে? তারপরে হলো তুমি ওই যে ইয়ার কথা বলা ছিল, আশিক, হ্যালো আশিক। জি স্যার। তুমি, আমি দেখলাম আমি যা তোমাদের পড়িয়েছি অনেক জিনিস পড়ানো হয়েছে, মানে এই জিনিস আমার নোটও যেমন আছে তোমাদের ইয়েতে দেওয়া আছে। আমি তোমাদের ইয়ে পড়িয়েছিলাম, নন সেলফ রিডিং পকেট আয়োনাইজেশন চেম্বার। এটা এইটা প্রিন্সিপাল কি, এটা কিভাবে কাজ করে, এটা জানবা। এটা আমি শুধু ভেরি সিম্পলি যে কথাগুলো বলছি সেটা হলো একটু শুনে রাখো। একটা হলো এটা ইজ জাস্ট এ ডায়োড। এটা দুটো, একটা সেন্ট্রাল সিনয়েড থাকে আর বাইরে থাকে তোমার বোধহয় ইয়ার ওয়াল বলে কি একটা জিনিস আছে, ইয়ার ওয়াল খুবই পাতলা একটা ইয়ে, এটা দিয়ে তোমার
ভিতরের যে সেন্ট্রাল ওয়্যার এটা ইনসুলেটেড এবং এটাকে একটা ভোল্টেজে রাখা হয়, একটা ভোল্টেজ সিএসে রাখা হয়। এরপরে রেডিয়েশন যদি এর মধ্যে ঢুকে, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সুস্মিতা, আমি যা বলবো এগুলো শুনে সব দরকারি। এই সুস্মিতা আসো। জি স্যার, আমি আছি স্যার। কথা বলো না কেন? এটা যদি রেডিয়েশন ঢুকে তাহলে যে প্রেসারটা ছিল আগে, বুঝছো, ভোল্টেজ প্রেসার যেটা ছিল সেটা কমে যাবে, বুঝছো। আগে যদি 200 থাকে, এটা রেডিয়েশন প্রেসার যদি ঢুকে তাহলে কমে যাবে এবং এটা ধরো 180 হয়ে গেল। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স ইনটু সি। আর এটা খুবই ফিজিক্স, মানে তোমার এই যে একটা ডায়োড বাইরে, এটা আমি একেবারে নিজের থেকে বলছি, বাইরে হলো তোমার বাইরে একটা ক্যাথোড, বোধহয় ক্যাথোড, মানে ইয়ারের চেয়ে চিন ক্যাথোড, আর ভিতরে হলো সেন্ট্রাল ওয়্যার, যেটা চিন ভিতরে হলো তোমার সেন্ট্রাল which is known as anode. তো এইটা it's a diode. তো এই ডায়োডের যেহেতু প্লাস এন্ড মাইনাস আছে, it's a কি বলে, এর একটা ক্যাপাসিটেন্স হবে, বুঝছো। সো এটা ক্যাপাসিটেন্স আছে, আর এই ক্যাপাসিটেন্স ইনটু ইওর ডেল ভি, যে চেঞ্জটা হলো, বুঝছো। এটা বোধহয় কিছু একটা মানে সুন্দর মানে যায়, ডেল ভি ইনটু সি। পরে দেখো কি একটা মজার জিনিস যায়। তার মানে তুমি ইজিলি এক্সপোজার, কতক্ষণ এক্সপোজার দিলা আর এক্সপোজার রেট এটা মাপা যায়, এটা পড়বা। ওকে, এই জিনিস হলে তারপর একটা জিনিস ওইটা পড়বা, এটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা করবা শোনা। তারপরে হলো আমি 409 পড়ানোর কথা ছিল, তো আমি দেখলাম 7 তারিখের, এটা তোমাদের আগে দেখায় নাই। এরপরে খুব সোজা জিনিস, হ্যাঁ, এরপরে আল্লাহ এটা, তারপরে হলো দাঁড়াও, তোমাদের অনেক পড়ানো হচ্ছে। ওইটা যে কোথায় আছে তা তো আমি নিজেই বলতে পারবো। হ্যালো, তারপরে তুমি এই যে সি ইন্টু এল ভি, এটা গুণন করলে এটা, তারপরে জিনিসপত্র দেখে নেবা, একটা এক্সপোজার আর একটা ডিভাইডেড বাই টাইম দিয়ে এক্সপোজার রেট পাওয়া যাবে। এরপরে হবে গিয়া, এরপরে আসছে গিয়া বায়োলজিক্যাল ইফেক্টস অফ রেডিয়েশন। বায়োলজিক্যাল ইফেক্টস অফ রেডিয়েশনে মূল বক্তব্য হলো ডিএনএ কতগুলো আছে, এই যে ডিএনএ ওই যে ডিএনএর যে ওই যে কোনটা ডিএনএর যে স্ট্রাকচার মধ্যে দেখবা, আমি এত তো বলতে পারবো না, যেখানে স্ট্রাকচারের মধ্যে পড়লে সেটা হাইড্রোজেন থাকলে এটাকে অক্সাইড করে দেয়, H2O থাকলে এটাকে ওইসে নিয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা বলতে হলো ডাইরেক্ট অ্যাকশনটা কি, ডাইরেক্ট অ্যাকশন আর ইনডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনে, হ্যালো, এই জিনিসগুলো তোমাদের পড়ে রাখবা, আমি মানে বলে দিচ্ছি, এটা সহজভাবে কিছু বলে দিই। ডাইরেক্ট অ্যাকশন কি, ইনডাইরেক্ট অ্যাকশনে হলো ড্যামেজটা কিভাবে হলো, ডাইরেক্টলি করে, আর এটা হলো অনেক দিন ধরে করে। এরপরে আসবে গিয়ে তোমাদের ডাইরেক্ট ইফেক্টে, যে ডাইরেক্ট অ্যাকশনের যে কাজটা আমি জাস্ট একটু বলছি, একটু শুনে রাখো। আছে মানে ডিএনএ স্ট্রাকচারটা লিখতে হবে, তারপরে ওর মধ্যে পানিও বোঝা আছে, পানিটা OH হয়ে যায় আর ও হয়ে যায়, এবং একটা রেডিক্যালস ইট বিকামস হাইলি রেডিক্যালস হওয়া মানে ইট ইজ হাইলি ইন্টারঅ্যাক্টিভ, বুঝছো। তার মানে আমি যেভাবে বুঝি সেটা হলো তোমার কিভাবে ক্ষতি করে, তার মানে হলো আয়নাইজিং রেডিয়েশন গেলে যে বস্তু তোমার মধ্যে ছিল সেইটার ইনট্যাক্ট থাকে না, বুঝছো। ইনট্যাক্ট যদি না থাকে, অন্য বস্তু হয়ে গেল, তো অন্য বস্তু তো তোমার বডির কাজ ঠিক করবে না, এই অন্য বস্তু বাড়তেই থাকে, এটাকে আলটিমেটলি ক্যান্সারই করে। আর ডাইরেক্ট অ্যাকশন হলো ডাইরেক্ট অ্যাকশন যেটা, আচ্ছা, আয়োনাইজিং রেডিয়েশন ডিএনএর অ্যাটমস কে করে, মানে আয়োনাইজেশন করে। অ্যাটম আয়োনাইজেশন হলে দিস ক্যান বি, এই আয়োনাইজেশনটা বোঝা যায়
direct hit by the radiation on the uncommon occurrence due to small size of the target. টার্গেট মানে টার্গেট ডিএনএ সাইজের জন্য একটা ঘটনা ঘটে যায় যার ডায়ামিটার হেলিক্সের ডায়ামিটার অনলি 2 nanometer. It is estimated that মানে জানা যাচ্ছে যে রেডিয়েশন must produce ionization within the few nanometers of the DNA molecule inside the occurrence of the event. মানে এটা মলিকিউলস না, এটা ডিএনএ তো মলিকিউল, তাই না? ইটস আ মলিকিউল। আর ইনডাইরেক্ট হলে অনেক দিন পর্যন্ত কি করে ডাইরেক্ট অ্যাকশন স্পেশালি ফর রেডিয়েশন দ্যাট হ্যাজ টেকেন লো স্পেসিফিক আয়োনাইজেশন। আচ্ছা, বলা হয়েছে ডাইরেক্ট অ্যাকশনের চেয়ে ইনডাইরেক্ট সেটা স্ট্যাটিস্টিক যেটা সেটা হলো প্রবাবিলিস্টিক। বুঝছো? স্ট্যাটিস্টিক যেটা প্রবাবিলিস্টিক স্টেট, আর হলো নন স্ট্যাটিস্টিক যেটা সেটা ডিটারমিনিস্টিক স্টেট। বুঝছো? সেটার প্রবাবল না, মানে তুমি ইজিলি ডিটারমিন করা যেতে পারে। এরপরে হলো এটা পড়ে নেবা ঠিক মতো। এরপরে হচ্ছে সোম্যাটিক নন স্ট্যাটিস্টিক প্রসেস যেটা সেটা হলো ডিটারমিনিস্টিক ইফেক্ট। বুঝছো? আর এরপরে হলো সোম্যাটিক এন্ড জেনেটিক ইফেক্টস। এইগুলো শিখবা এই পরীক্ষায়, এই সিরিজে এইগুলো থাকবে। আমি শিখে এগুলো দেখবা, ঠিক আছে? আশিক আমাকে বলো অ্যাবসেন্ট কে কে কাইন্ডলি, এটা খুবই জরুরি। জি স্যার, আমি দেখে বলবো। প্লিজ অ্যাবসেন্ট কে কে এটা বলো। স্যার আমি আপনাকে টেক্সট পাঠিয়ে দিচ্ছি স্যার। বলতে অসুবিধা? আমার সময় নেই, আমি একটু ব্যস্ত, চলে যাব। তাহলে টেক্সট পাঠিয়ে দেবা? জি স্যার, আমি টেক্সট পাঠিয়ে দেব। কোথায় দেবা? স্যার আপনার ফোনে স্যার। হ্যাঁ, আপনার ফোনে স্যার। ফোনে কি ধরবে? জি স্যার, ধরবে স্যার। আশিক, তোমার ইয়ার নাম্বারটা বলেছো, তোমার ইমেল নাম্বারটা বলেছো জলদি। জি স্যার, RASH EEQ রাশিক। নাম কি? রাশিক? রাশিক, জি স্যার। RASH Q তারপরে স্যার 101 তারপরে 8182 @gmail.com। আমি বলছি RASHEQ018182। জি স্যার, @gmail.com। 82 না gmail.com। গুড। কালকে তোমাদের সঙ্গে ক্লাস আছে রাশিক? স্যার আমি একটু দেখে বলছি। এত দেখতে হয়? জি স্যার, কালকে স্যার ক্লাস আছে স্যার 4-on-3। হ্যাঁ স্যার 10টার দিকে। কিসের ক্লাস এটা? স্যার এটা হচ্ছে 4-on-3। আজকে যেটার উপর স্যার ব্রিফিং দিলেন ওই সাবজেক্টে। আচ্ছা, আমি কালকে 409 নিতে পারি? আর স্যার হচ্ছে কি তাহলে স্যার এটা 12টার 409 12টার দিকে। সেটা কি আমার? স্যার আপনি স্যার ইচ্ছা করলে সাথে সাথে কথা বলে স্যার আপনি নিতে পারেন স্যার। একটা হলো 10টা, একটা 12টা না? জি স্যার, 10টা একটা 12টা। জি, তার মানে আমি কালকে যাই পড়াই না কালকে ইয়ের উপরে ব্রিফ করব 409 এ। বুঝছো? কারণ আজকে তোমাদের এটা জানা থাকলে এক সময় তোমাদের, আচ্ছা ইয়েটা আমাকে আজও জানায়নি, তোমাদের পরীক্ষার শিডিউলটা
মানে সিটি এরিয়া। আমি আমাকে মেজর অন্য জানাইছিল বলে আমি আজকে তোমাদের 4098 পর্যন্ত পৌঁছানি করলাম, কারণ এই জিনিসগুলো তোমাদের নিজেদের পড়ার দরকার আছে, বুঝছো? তুমি জি কি এখন বলবা রাশিদ কি কি অ্যাবসেন্ট? স্যার আসলে আমার স্যার এটার অভ্যাস নিচ্ছে, আমি একটু দেখে বলতে হবে। হ্যাঁ, কতক্ষণে জানাবে? স্যার আমি তাহলে আজকে শেষ করলাম, কালকে আবার যখনই করি আমি দেখি ছাত্র সঙ্গে 409 নেব, বুঝছো? হ্যালো আশিক, রাশিদ, এই রাশিদ, জি স্যার, জি স্যার। কালকে 409 নেব আমি। আচ্ছা জি স্যার। আজকে এটা নেওয়ার দরকার ছিল যেন 7 তারিখে যদি হয়, বুঝতেই পারো। জি আমাকে তাহলে জানাও।